পটল আর মটর ডাল দিয়ে আজকে বানাবো দারুণ একটা নিরামিষ রেসিপি। বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও লাগে একদম গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগে। তো তার জন্য দেখো মটর ডালটাকে আমি প্রায় 3-4 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজানোর আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে। আর এই দেখো পটলগুলোকে আমি 2-8খানা করে কেটে নিয়েছি, একটু আদা নিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে পটল আর মটর ডালটা দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। যতটা সম্ভব জল না দিয়ে বাটা যায় জল না দিয়ে বাটতে হবে, জল লাগলে পরে সামান্য জল ব্যবহার করা যেতে পারে। এইবারে একটা কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তার উপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে ওই পেস্টটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি। তো একদম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর এই দিকে দেখো একটা থালার মধ্যে সাদা তেল দিয়ে অয়েল ব্রাশ করে রেখে দিলাম। তো দেখো এটা একদম শুকনো শুকনো হয়ে আসবে, যখন কড়ার থেকে উঠে আসবে সেই সময় পর্যন্ত এটা করে নিতে হবে। সামান্য একটু ব্রেড ক্রাম্বস দিয়েছি সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য। তো দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে একেবারে শুকনো শুকনো করে নেব। তো দেখো এই যে এইরকম করে নিয়েছি আর কড়া থেকে দেখতেই পাচ্ছ একদম উঠে আসছে। তো আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার যে থালাটার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাটার মধ্যে এটা ঢেলে নিলাম। এবার একটা চামচের সাহায্যে ভালো করে সেট করে দেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। দেখো খুব ভালো করে সেট করে দিয়েছি আর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা পিস পিস করে কেটে নেবো। তো দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে একদম সুন্দর করে এগুলো কেটে নেব। তো দেখো ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি, একটু ধোকার শেপেই কাটবো। তো দেখো এই যে এইভাবে কেটে নিয়েছি। কত সুন্দর তৈরি হয়েছে। তো সব কটা এরমভাবে কেটে নিয়েছি। এইবারে এগুলোকে ভাজবো। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে একটা একটা করে সব কটাই দিয়ে দেবো। যেহেতু আমার পরিমাণে কম সেই জন্য একেবারেই ভাজা হয়ে যাবে। তো উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, হাইতে করে কিন্তু ভাজলে পুড়ে যাবে। সেই জন্য একটু ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো সব কটা সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু শুধু শুধু ডাল ভাতের সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো এবারে ওই বাদবাকি যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। কয়েকটা আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার এইগুলোর রসা বানাবো। তো দেখো আলুটা ভাজাও, ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর এইদিকে দেখো আলুটাও হালকা ভাজা হয়ে গেছে। তো আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে যে পেস্টটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে দিলাম, সামান্য একটু জল, কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর অবশ্যই পরিমাণ মতো নুনটাও কিন্তু দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলার থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যে কোনো রান্নাতেই মশলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু খেতে তরকারিটা খুবই সুন্দর লাগে। তো দেখো মশলাটা কিন্তু আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, তেলও কিন্তু মশলার থেকে ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতন জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ যেহেতু ধোকাগুলো জলের মধ্যে দেব, যদি ঝোলটা টেনে নেয় সেই জন্য ঠান্ডা হওয়ার পর যদি ঝোলটা টেনে নেয় তার জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি রেখেছি, নাহলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দিলাম, আলুগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই দেখো এগুলো সব ভেজে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। তো দেখো আলুটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ওই ভেজে রাখা ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম।
ভেজে রাখা ধোকাগুলো দিয়েও আমি আরও 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু ফুটিয়ে নেব। তো দেখো আরও 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ঝোলটাও কিন্তু একটু ফুটিয়ে কমিয়ে নিয়েছি। তো দেখো আমার এই রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যে কোনো নিরামিষ দিনে তোমরাও বানিয়ে দেখো এই পটল আর মটর ডাল একসঙ্গে বেটে এই ধোকাটা। আশা করি তোমাদেরও ভালো লাগবে। শুধু ভাত না, রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা দারুণ লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। লাইক করো, কমেন্ট করো। তাহলে আজকের মতন টাটা।